আছে আমরা আচ্ছা দেখেন আমরা আজকে যেটা শিখবো লেসো টুল একটা ইমেজ ওপেন করা শিখলাম একটা ইমেজকে দুই ভাবে ওপেন করা যায় কন্ট্রোল ও দিয়ে অথবা ফাইল থেকে ওপেন অথবা ওই ইমেজটা ড্র্যাগ করে ফটোশপে এনে রেখে দিলেই ইমেজটা ওপেন হয়ে যায় এটুকু জানি আমরা সবাই জানি না এটুকু জানি কি জানি এটা কি যে কোনো ইমেজ আমার চয়েস মতো আনতে পারবো এখানে হ্যাঁ হ্যাঁ যে কোনো সাপোজ দেখেন এই ইমেজটা আমি নিয়ে এসেছি কন্ট্রোল ডব্লিউ দিলে ইমেজটা চলে যাচ্ছে কন্ট্রোল ডব্লিউ দিলে কোন একটা ইমেজ ওপেনকৃত ইমেজ ভ্যানিশ হয়ে যায় মানে ক্লোজড হয়ে যায় আমি সাপোজ একটা মেয়ের ছবি আমার আচ্ছা আমার ডেস্কটপে একটা মেয়ের ছবি আছে ওই মেয়ের ছবিটাকে আমি ফটোশপে নিয়ে আসব নিয়ে এসে ওপেন করব ওকে ওকে স্যার আচ্ছা দেখি আমরা কিভাবে ওপেন হবে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম নিয়ে এসে যে ফটোশপের মধ্যে এরকম করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি ওপেন হয়েছে কি জি ভাই জি ভাই আচ্ছা ভাইয়া এটা ডেস্কটপ থেকে কিভাবে নিয়ে আসলেন আচ্ছা ডেস্কটপ থেকে ড্র্যাগ করে এনে এইখানে এর ভেতরে ছাড়বো এই বাইরে না এর ভেতরে ছাড়বো ঠিক আছে আবারো দেখেন ড্রাগ করে কিভাবে করে মানে ওই জিনিসটাই বুঝতে পারি না এই যে এখানে ড্র্যাগ করে এনে ট্রেনে এনে এর ভেতরে ছেড়ে দিলাম দেখেন কপি করার মতো কন্ট্রোল ধরে চেপ এনে ছেড়ে দিলে হবে ড্র্যাগ বলতে গেলে কি করে ড্র্যাগ বলতে গেলে এই যে দেখেন এখান থেকে দেখেন এই যে এই ইমেজটাকে আমি ড্র্যাগ করছি তাই না ডুপ্লিকেট করলাম এই মুভ টুল দিয়ে ড্র্যাগ করছি দেখতে পাচ্ছেন এই যে এরকম করে সেটাই তো বলছি কন্ট্রোল ধরে এখানে চেপে ধরলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অথবা আপনারা কি করতে পারেন এই যে ফাইল থেকে ওপেন একটা ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্স থেকে আপনি যে ইমেজটা নেবেন সেই ইমেজটা ফটোশপে এনে রেখে দিবেন হয়ে যাবে ঠিক আছে অথবা কন্ট্রোল ও ফর ওপেন হ্যাভ এ ডায়লগ বক্স এখান থেকে এই বুঝতে পেরেছি তিনটা ওয়ে জি ভাইয়া তিনটা ওয়ে বুঝলাম এখন আমি আসছি আমাদের লেসো টুলের কাজটা শিখবো কাজ হচ্ছে ফিতার মতো সিলেক্ট দেখা যায় এরকম কিছু শেপ থাকলে এই শেপটাকে সিলেকশন করে কন্ট্রোল জে দিলে নতুন একটা লেয়ার হয় কি হয় কন্ট্রোল জে দিলে নতুন একটা লেয়ার হয় দেখেন তো হয়েছে জি যে অংশটুকু আমি সিলেকশন করলাম সেই অংশটুকু আমার কোথায় আসছে আলাদা লেয়ারে আসছে কিভাবে আসলো জাস্ট এই যে সিলেক্ট করলাম এই সিলেক্টেড কৃত অংশটুকুকে আমি সিলেকশন হলো হয়েছে দেখেন এখন এই লেয়ার থেকে কন্ট্রোল জে দিলে ওই অংশটুকু আমার অন্য লেয়ারে চলে যাবে আসছে জি ভাইয়া বুঝতে পেরেছি এক স্থান থেকে অন্য স্থানে কোন একটা অবজেক্টকে কেটে নেওয়ার জন্য লেসো টুল ইউজ করা হয় ওকে তাহলে বুঝতে পেরেছি এটুকু জি ভাইয়া আচ্ছা এই লেসো টুলের মধ্যে আরো দুটো টুল আছে যে দুটো টুল দরকার হয় না তারপরে যেহেতু আপনারা শিখতে চাচ্ছেন আমি শিখাই দিই হ্যাঁ একটা টুলের নাম হচ্ছে পলিগনাল লেসো টুল আর একটা নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল ঠিক আছে পলিগনাল মানে কি পলি মানে কি জানি নরম পলি মানে হচ্ছে অনেকগুলো পলি মানে হচ্ছে অনেকগুলা গুড পলি মানে হচ্ছে বহুভুজ আকৃতির কোন একটা অবজেক্ট অনেকগুলো কর্নারের সমন্বয়ে গঠিত যেমন এই একটা পলি না 1 2 3 4 5 তাই না এরকম ত্রিভুজ হয় না তারপর এরকম চতুর্ভুজ হয় না বুঝতে পেরেছি এই রিলেটেড ইমেজকে সিলেকশন করার জন্য আমাদের পলিগনাল লেসো টুল ইউজ করা যায় বুঝতে পেরেছি তাহলে কোন চতুর্ভুজ আকৃতির ইমেজ আচ্ছা পলি শব্দের অর্থ হচ্ছে বহু এক বা একাধিক ভুজের সমন্বয়ে পলি গঠিত যেটা আমরা তৃতীয়
ত্রিভুজ বলতে পারি, চতুর্ভুজ বলতে পারি, রম্বস বলতে পারি, তুমি বলো তো। ট্রাপিজিয়াম বলতে পারি। ওকে, এই যে এইরকম রিলেটেড কোন একটা ইমেজের অবজেক্ট কে, সাপোজ এই অবজেক্টটা সিলেকশন করব, আমি সিলেকশন করছি, দেখেন সিলেকশন করছি, তাই না? সিলেকশন করলাম। ওকে, এই সিলেক্টেড কৃত অবজেক্টটাকে এক স্থান থেকে অন্য স্থানে কন্ট্রোল জে দিলে কি হয়? কপি হয়। হয়েছে? বুঝতে পেরেছি এটুকু? জি একটু কথা বলতে হবে আপু। ভাইরা বুঝতে জি পেরেছেন? ভাইয়া বুঝতে জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পলিগোনাল লেসোটুল সম্পর্কে বুঝলাম। এখন আছে ম্যাগনেটিক লেসোটুল। এখন দেখেন আপনারা এই যে এটা যদি আমরা লেসোটুল দিয়ে করতাম, শুধু লেসোটুল দিয়ে করতাম, ওই তো দেখেন তো সিলেকশন বাইরে দিয়ে করা লাগছে না, ভেতর দিয়ে করা যাচ্ছে কি? এক্সাক্ট সিলেকশন হচ্ছে জি না। না যদি যদি এটা করতাম এই যে রাউন্ড শেডেরটা, তাহলে কিন্তু এই যে এরকম করে আমি রাউন্ড দিয়ে করতে পারতাম, তাই না? পারতাম না? জি ভাইয়া। এরপরে আসেন আমাদের যেটা দরকার, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসোটুল। ম্যাগনেট শব্দের অর্থ কি? চুম্বক। চুম্বকীয়। আচ্ছা, কার হচ্ছে কে বাইরে আছেন একটু বলবেন? হর্ন বাজছে, বাইরে আছেন কে? বাইরে থেকে ক্লাস করছেন কে? আচ্ছা যাই হোক, বলার জন্য যদি বন্ধ হয়ে যায় তাও ভালো। দেখেন ম্যাগনেটিক লেসোটুল, ম্যাগনেট শব্দের অর্থ হচ্ছে চুম্বক। কোন একটা অবজেক্ট, দেখেন এই অবজেক্টটা ম্যাগনেটের মতো সিলেকশন হচ্ছে। হচ্ছে সিলেকশন। জি স্যার। এই ম্যাগনেটের মতো সিলেকশন করার জন্য এই টুলটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসোটুল। ওকে, ভাইয়া এইটা আর হচ্ছে ওই যে লেসো টুল তো একই রকম লাগতেছে। আচ্ছা একই রকম লাগতেছে। লেসোটুল কি ম্যাগনেটের মতো সিলেক্ট হয়? দেখেন তো হচ্ছে, দেখেন তো। ওইটা কি একদম কর্নারে মানে ওইটা একুরেট ছবিটাই হচ্ছে ই করবে, কাট করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অ্যাকুরেট ছবিটা, এই যে দেখেন, এই যে মানে আমার যেমন লেসু টুলে হচ্ছে একটু বাঁকা বাঁকা হয়, কিন্তু এটা আমার যদি একটু ডিজাইন করে যায়, কিন্তু তারপরে এটা হচ্ছে একুরেটটাই সিলেক্ট করে নিবে, হ্যাঁ অ্যাকুরেট এরকম সিলেক্ট কি? করে নেবেন। হ্যাঁ এরকম, এই যে দেখেন, জি, বুঝতে পেরেছি। দেখছেন? জি আচ্ছা, তাহলে আমাদের লেসোটুল সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। ওকে, জি ভাইয়া ভাইয়া পলিগোনাল লেসো টুল যখন আমরা সিলেক্ট করব, ধরুন একটা এক্সট্রা করতে গিয়ে আমার কোনোভাবে ভুল হয়ে গেছে, তো আমি একটা স্টেপ ব্যাকে আসতে চাই, তাহলে আমাকে কোন শর্টকাটটা চাপতে হবে? কোনো একটা, আচ্ছা আমাদের আনডু করার কমান্ড হচ্ছে, একবার আনডু করার কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড, একাধিকবার হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। ভাইয়া শোনা বোঝা যাচ্ছে না, কেউ একজন মিউট করবেন প্লিজ, মাইকে নয়েজ আসছে। আপনারা মিউট করে থাকেন, হ্যাঁ আপনাদের কথা বলতে হবে না। আচ্ছা, আমি বলছি যে আপনি বলেছেন যে ম্যাগনেটিক লেসোটুলের হচ্ছে ব্যাকওয়ার্ড আসার কমান্ড কি? সিসিতে, সিসি 20 তে হচ্ছে কন্ট্রোল জেড, আর আগেকার ভার্সনগুলোতে কন্ট্রোল জেড একবার, প্রিভিয়াস মোডে আসার জন্য কন্ট্রোল জেড, এই কন্ট্রোল অল্টার জেড একাধিকবার দিলে প্রিভিয়াস মোডে আসে। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পেরেছি? কন্ট্রোল অল্টার জেড। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ম্যাগনেটিক, এই সরি, এরপরে আমরা চলে আসবো অবজেক্ট সিলেকশন টুল, তারপরে কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। তিনটা টুলের কাজ ছিল বাবা, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। ওকে, আচ্ছা আমরা তাহলে কোন একটা অবজেক্টকে, সাপোজ একটা অবজেক্টকে সিলেকশন করব, আমি আরেকটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আরেকটা ক্লায়েন্টের কাজ ওপেন করে নিচ্ছি। হ্যাঁ,
দেখতে পাচ্ছি সবাই, দেখা যায়? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এই অবজেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট পরিমাণ অবজেক্টকে সিলেকশন করার জন্য। সিলেকশন হয়েছে? সাদা কালারের জন্য হচ্ছে না, মাল্টি কালার হলে ভালো হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি ভাই। একটু কোনো বাঁকা অবজেক্ট সিলেক্ট করে দেখান, যেটা আর কি বাঁকা 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 এটা বাঁকা। বাঁকা বাঁকা এগুলো হচ্ছে আমাদের জাস্ট ম্যানুয়ালি হবে আপু, সব টুলস তো ম্যানুয়ালি কাজ করে না। হ্যাঁ, এই যে দেখেন এরকম হচ্ছে। হ্যাঁ, তখন আবার কি করতে হয়, এটাকে এই যে লেসো টুলটা আছে না, এই লেসো টুল দিয়ে শিফট ধরে বাড়ায় দিতে হয়। দেখতে পাচ্ছি? তাহলে অবজেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝেছি আমরা। কোন একটা স্টেট অবজেক্ট সিলেকশন করার জন্য অবজেক্ট সিলেকশন টুল ইউজ করা হয়। ওকে, এরপরে আসেন ম্যাজিক। একটা প্রশ্ন, সিলেক্ট করার পরে কি কন্ট্রোল জে দিয়ে ওখান থেকে নিয়ে যেতে হবে সবগুলাতেই? হ্যাঁ, এই যে এইটা যদি আপনি অন্য জায়গায় নিতে চান, কন্ট্রোল জে দিলে অন্য লেয়ারে চলে যাবে। আসছে ওটা? জি আসছে। এইটুকুই কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক মানে কি? দ্রুত, না ফাস্ট। ফার্স্ট। জি স্যার। দ্রুত সিলেকশন করার জন্য কুইক সিলেকশন টুল ইউজ করা হয়। দেখেন, কোন একটা অবজেক্ট দ্রুত সিলেকশন করার জন্য কি হয়, কুইক সিলেকশন হয়। হচ্ছে কুইক সিলেকশন। তবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে অবজেক্টের কালার আলাদা হতে হবে, না হলে কিন্তু একই কালার হলে সিলেকশন হবে না। বুঝতে পেরেছি? দেখছেন সিলেকশন হয়েছে দ্রুত এটুকু, কন্ট্রোল শিফট আই কন্ট্রোল জে, দেখেন ওইটুকু অংশ আলাদা হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। হয়েছে? বুঝতে পেরেছি এটুকু। এখন যদি আমি এইটুকু কালার দিই, একটা নিচে একটা কালার দেই, দেখেন অন্য একটা কালার দেই, ওই কালার টুকুতেই শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। হয়েছে? জি ভাই। বুঝতে পেরেছি এটুকু সবাই? ভাইয়া নাম জি ভাইয়া। বলবেন, কে ক্লিয়ার না বলেন? আবার একটু দেখালে ভালো হতো ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের কুইক সিলেকশনটা দেখবো। কুইক সিলেকশনটা দিয়ে আমরা এটা সিলেকশন করব। কুইক সিলেকশনের কাজ হচ্ছে দ্রুত সিলেকশন করা। এই অবজেক্টটুকু দ্রুত সিলেকশন করলাম। হ্যাঁ, এখন এই অবজেক্টটুকুকে আমি আলাদা করব, মানে আলাদা লেয়ারে নিব। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট সিলেকশন করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আলাদা লেয়ারে নিলাম। হয়েছে? আলাদা লেয়ারে এটুকু সিলেকশন করে নিই আমি। এই জাস্ট হচ্ছে লেসো টুল দিয়ে, দেখেন এই লেসো টুল দিয়ে আমি জাস্ট এইটুকুকে সিলেকশন করে নিচ্ছি, মানে এই লেয়ার থেকে আমি কেটে নিব এইটুকু। এটুকু কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিলাম, চলে আসছে নতুন লেয়ারে। দেখতে পাচ্ছি? এটুকু তো বুঝছি সবাই, বুঝেছি এটুকু? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই নিচে যে আমি শুধু কালারটা দিচ্ছি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন এটুকু? এইটুকু বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া। একটু সাড়া দিব। হ্যাঁ, এরপরে দেখেন পরের টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে কোন একটা অবজেক্টের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার যদি পৃথক হয় তাহলে দ্রুত তারা কি করে টুলসটা সিলেকশন করে নেয়। দেখেন
এখানে দেখেন আমি যখনই ম্যাজিক টুল ক্লিক করব, জাস্ট একটা ম্যাজিকের মতো ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব, দেখেন সবগুলো সিলেকশন হয়ে গেছে না? হয়েছে কি? জি জি স্যার। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন জি, এই হয়েছে। হোয়াইট কালার গুলো কিন্তু সিলেকশন হয় নাই। কেন হয় নাই বলেন তো কেউ দেখি? স্যার এই অটো ব্যাকগ্রাউন্ড সিলেকশন কালার যেটা আর হচ্ছে অবজেক্টের কালার একই, এই জন্য। এটা কে বলেছেন? স্যার আচ্ছা। ম্যাজিক টুলের কাজ তো স্যার কালার কোড অনুযায়ী সিলেক্ট হওয়া। এখন আমরা যে কালারের উপরে ক্লিক করব ওই কালার কোডের সাথে কাছাকাছি মিলে যাওয়া যতগুলো কালার থাকবে সবগুলোই স্যার অটো সিলেক্টের মোডে চলে যাবে স্যার। না, এটা হচ্ছে আমি তো এখন ওই ম্যাজিক টুলের কথা বলি নাই, আমি এখন যেটা দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য। হ্যাঁ, জি স্যার। আমি জি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছি। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি শুধু এই কালার ক্লিক করব, এখন দেখেন এই জি, কালার হচ্ছে আলাদা আলাদা করে সিলেক্ট। এখন আমি এটাতে সিলেক্ট করবো বিধায় এটা সিলেক্ট হবে, এরকম কিন্তু না। ওই ব্যাকগ্রাউন্ডের কালার যদি যে কালার থাকবে সেই কালারটাই সিলেক্ট হবে। বুঝতে পেরেছি? জি স্যার। জি এখন দেখেন এখানে হোয়াইটটা একটু গ্রে কালার, এজন্য সিলেক্ট হচ্ছে, সবগুলো সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো না। এখন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিচ্ছি আমি। এখন যদি কন্ট্রোল জে দেই, নতুন একটা লেয়ার নেই, তাহলে দেখেন আমার অলমোস্ট ম্যাক্সিমাম ইমেজের কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এখন অন্য একটা কালার দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই আমরা, এই কালারটা দিয়ে এখন যদি এটাকে উপরে উঠাই দিই, তাহলে দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হয়েছে কি? জি বুঝতে স্যার। পেরেছি? তাহলে আমরা ম্যাজিক টুলের কাজ শিখলাম। এখন আসি ক্রপ টুলের কাজ। এই যে 4টা ইমেজ, এগুলো ভালো লাগছে না, আমি এখান থেকে শুধু এগুলো রাখবো। ক্রপের সাইজ গুলোকে একটু ই করে দেই, আমি এটা জাস্ট এইটুকু রাখবো, এগুলো বাদ দিব, যেগুলো ভালো হয়নি ওইটুকু বাদ দিয়ে দিলাম, এন্টার দিব। দেখেন তো ওইটুকু অংশ কি হচ্ছে, ক্রপ হয়ে যাচ্ছে। যতটুকু অংশ সিলেক্ট করব অতটুকু অংশ কি হচ্ছে, ক্রপ হয়ে যাচ্ছে। ক্রপ হয়ে যাচ্ছে। ক্রপ টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা এজ কে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে ক্রপ হয়ে যায়। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা আর এদিকে 3টা 8টা টুলের কাজ কিন্তু শিখে ফেলেছি অলরেডি। কি পারবো জি এখন স্যার। এগুলো? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, তাহলে এই পরে যে টুলটা আছে এই টুলটা দরকার হয় না আমাদের, এই টুলটা বাদ। ওকে ফ্রেম স্যার। সিলেকশন টুল, হ্যাঁ এটা দরকার হয় না, এটা বাদ। আপনারা এটা হচ্ছে কোন একটা অবজেক্টকে সিলেকশন করার জন্য ইউজ করা হয়, এটা দরকার নাই আমাদের। ওকে স্যার। এখানে জাস্ট কোন একটা ইমেজ যদি এখন ইমেজ দেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, এটা দরকার না, এটা লাগে না। আমরা ফ্রেম সিলেকশন টুলটা বাদ দিলাম। এরপরে আছে ড্রপার টুল। এখানে আই ড্রপার আছে, 3D কালার ড্রপার আছে, রুলার আছে, নোট টুল আছে, 1 2 3 কাউন্ট টুল আছে। আমাদের এগুলো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে আই ড্রপার টুল। ঠিক আছে? জি স্যার। খোলা আছে কে একটু বাবা আরেকটু, ঠিক আছে, আরেকটু। আচ্ছা, আমরা যেটা শিখবো আই ড্রপার হচ্ছে যে কোন একটা কালার, সাপোজ এইখান থেকে আমার এই যে এটা কি একটা সেন্টের বোতল বা যাই হোক একটা স্প্রে, এই স্প্রে আমার এই স্পেসিফিক কালারটা দরকার। দেখতে পাচ্ছেন এই কালারটা, এই কালারটা জি সিলেক্ট স্যার। করলে এইখানে দেখেন এটা কালার পিকারে এই কালারটা আসছে কি? দেখেন জি, এখানে আসছে। এখানে আসছে। তারা মানে কোন একটা কালারকে সিলেকশন করার জন্য আমরা আই ড্রপার টুল ইউজ করব। ওকে? জি। আচ্ছা, তাহলে আমাদের আই ড্রপার টুলের কাজটা শিখলাম। এখন আজকে মজার একটা টুলস দেখাবো, দিয়ে শেষ করব। সেটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল এবং রেড আই টুল। এই 4টা টুলের কাজ শিখবো আমরা, দিয়ে শেষ করব। ঠিক আছে? ওকে স্যার। এখন আমাদের স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা কি একটু দেখে নিই। আমরা এখন একটা কাজ শিখব, সেটার নাম হচ্ছে ইমেজ রিটাচিং। নাম কি সেটার? ইমেজ রিটাচিং। এই ইমেজ রিটাচিং এর কাজ হচ্ছে যে কোনো একনিওয়ালা ইমেজ, মানে যে ইমেজগুলোতে মুখে দাগ থাকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যায়? জি।
জি স্যার। আচ্ছা, এরকম টাইপের ইমেজ কিভাবে রিসাইজ করে আমরা দেখব। প্রথমে রিসাইজ করে নিলাম, রিসাইজ হয়েছে মানে জি ওই অংশটা ইমেজটা রাখলাম। সবসময় মনে রাখবেন ক্লায়েন্টের কাজ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডুপ্লিকেট করে কাজ করব। কি করব? ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে কেন ডুপ্লিকেট করব? কেউ যাতে বলতে করে পারবো? ব্যাকগ্রাউন্ড যাতে করে স্যার যেন ব্যাকগ্রাউন্ডটা হারায় গেলে আমি আবার প্রথম থেকে কাজ করতে পারি। আচ্ছা, এই জন্য না যে ক্লায়েন্টের ইমেজটা যাতে নষ্ট না হয়। ক্লায়েন্ট তো আপনাকে যে ইমেজটা দিছে ওটার সাথে আপনি কম্পারিজন করবেন না, জি সেটাই তো বলছি। যাতে ক্লায়েন্টের ইমেজটা নষ্ট না হয় এবং আপনি যে কাজটা করলেন ক্লায়েন্টের কাজটার সাথে আপনার কি পার্থক্য আছে বা তারতম্য আছে, হ্যাঁ, সেটার জন্য আমরা এটা করে থাকবো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম। ব্যাকগ্রাউন্ড কপি করা যায় দুই ওয়েতে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট হয়, অথবা এইখান থেকে ড্রাগ করে এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করলেও হয়। ঠিক আছে? কিভাবে জি। হয়? কন্ট্রোল জে দিয়েও হয়, কন্ট্রোল জে আবার অথবা ড্র্যাগ করে প্লাস ড্রাগ করে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি। আমাদের প্রথম টুলটার নাম ছিল হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, তাই না? এই টুলের কাজ কি দেখি। আমরা বড় করলাম ইমেজটা। এই টুলের কাজ হচ্ছে কোন একটা স্পটের উপরে জাস্ট ক্লিক করলে ওই স্পটটা ভ্যানিশ হয়ে যায়। দেখেন তো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দেখতে পাচ্ছি? জি স্যার। হচ্ছে কি? আগে কেমন ছিল? এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করে দেখার উদ্দেশ্য কি যে আগে কি ছিল আমি কি করলাম। দৌড়িয়ে হ্যাঁ, সরি, কে কি বললেন? আচ্ছা, কেউ কিছু বলে না, আমি হয়তো ভুল শুনেছি। আচ্ছা, আবারও না না, ব্যাকগ্রাউন্ড বলেছে কিভাবে করলেন ভাইয়া। আচ্ছা, তাহলে আর কথা বলে না কেন? বলতে হবে না। ভয়ে বলেনি, অটোমেটিক ডাকলেন তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের স্পট হেলিং টুল দিয়ে জাস্ট একটা ক্লিক ক্লিক, এইভাবে যদি ব্রঞ্জ ছেড়ে যেত তাহলে তো আর এই যে এত আটা ময়দা সুজি বাজায় এত ক্রিম আসতো না, তাই না? জি এই ভাই। জন্য তো সুন্দর সুন্দর ছবি তারা ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অত গভীরে না যাই, আমরা কাজ শিখতে এসেছি, আমরা শিখবো। ওকে, আচ্ছা, আমরা যেটা করলাম তাহলে আমরা একটা টুলের কাজ শিখলাম। আমরা কিন্তু টুলস এর কাজ শিখছি, নট অনলি প্রজেক্ট। ওকে, যখন প্রজেক্টের কাজ শিখবো আরো সুন্দর করে কাজগুলো করব। হ্যাঁ, এখন আমরা জাস্ট জানতেছি যে কোন টুলের কি কাজ। ঠিক আছে? আচ্ছা, স্যার। তাহলে হ্যাঁ স্যার আমরা কি শুধু ক্লিক করতে হবে নাকি স্যার আমাকে যে কোনো একটা জায়গা থেকে ওটার একটা ফটোকপি তোলা লাগবে, তারপরে এটা ক্লিক করলে যাবে, তাই না স্যার নাকি? না, এটা শুধু ক্লিক, প্রথমটা ক্লিক। হ্যাঁ, আরো টুল ওকে আছে, স্যার, আপনি ঠিক যেটা বলেছেন ওটা অন্য টুলের কাজ। হ্যাঁ, ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আবারও ব্যাকগ্রাউন্ড কপি করলাম। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এবার আসতেন হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে জাস্ট এরকম করে একটা টান দেয়া, সরি, অল্টার ধরে ক্লিক করব ভালো জায়গা থেকে, আর অল্টার ছেড়ে দিয়ে জাস্ট দাগের উপরে ক্লিক করব। মানে ভালো জায়গা থেকে সে সার্জারির মতো কাজ করছে। এখানে ভালো মাংস আছে, এই মাংসটা এখানে নিয়ে ওকে দাগটাকে কি করছে? ভ্যানিশ করে দিচ্ছে। ফিনিশ করে দিচ্ছে। এটাকে লেজার ট্রিটমেন্ট বলে। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি স্যার, জি। আপুরা বুঝতে পেরেছেন কি? কন্ট্রোলটা ধরতে হবে তাই তো ভাইয়া? অল্টার ধরে, অল্টার ধরে অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক, মানে দাগের বাইরে ক্লিক। অল্টার ছেড়ে দিয়ে জাস্ট ওই দাগের উপরে ক্লিক। অলটা। ঠিক আছে? ভাইয়া এই ইয়াটা ক্লিয়ার না। আচ্ছা, আবার দেখেন, ক্লিয়ার না বলবেন। হ্যাঁ, যতক্ষণ না ক্লিয়ার হবে আমি ততক্ষণই দেখাবো। দেখেন, প্রথমে এই যে এই দাগটা আমি রিমুভ করব। ওকে, এখন এই দাগটা যদি আমি এইখান থেকে মাংস নিয়ে এসে রিমুভ করি কেমন হচ্ছে? এটা সাদা হয়ে যাচ্ছে। সাদা হচ্ছে। কেন হচ্ছে বলেন তো? এইখানকার ত্বক আর আর এইখানকার ত্বক কি এক? না, তার মানে যেইখানে দাগ থাকবে তার পাশাপাশি জায়গা থেকে ভালো স্ক্রিনটা নিয়ে দাগের উপর ক্লিক করব। জি ওকে, জি আচ্ছা, তাহলে বুঝলাম এটা। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরেকটা টুলের কাজ শিখবো। এটা আরো মজার টুলস, সেটার নাম হচ্ছে
প্যাচ টুল। প্যাচ টুল, ওকে। এই প্যাচটা কি, জাস্ট এটার কাজ হচ্ছে জাস্ট এই যে দাগটাকে সুন্দর করে গোল্লা করা, ভালো জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া। সবগুলো কিন্তু প্রায় সিমিলার, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি এই টুলগুলো বুঝলাম আপুরা ভাইয়ারা? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, একটু তো কঠিন মনে হচ্ছে স্যার। না, এগুলো কিন্তু সোজা, এগুলো কিছুই নাই, আমরা কাজ কিন্তু এখনো কিছু শুরুই করিনি, মাত্র টুল শিখছি, তাই না? আচ্ছা, একটু ফটোশপ বা ইলাস্ট্রেটর কঠিন কাজ, আপনারা যারা শিখতেছেন একটু কষ্ট হলেও ধরে রাখেন, একদিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে যেটা আসছে সেটার নাম হচ্ছে রেড আই টুল। এখন আরেকটা ইন্টারেস্টিং কাজ শিখে আমরা শেষ করব, সেটার নাম হচ্ছে কি রেড আই টুল। আমরা সচরাচর অনেক সময় রাতে ছবি তুলতে গিয়ে আমাদের চোখগুলো বিড়ালের চোখের মতো হয়ে যায়, ক্যামেরার ফোকাস, হয় না? জি জি স্যার, জি। দেখেন এরকম হয়ে যায়। এখন এরকম ছবিতে রাতে যদি কেউ এরকম ভাবে ঘুরে, ভয় পাবেন না আপনারা? জি। ভৌতিক একটা ব্যাপার। আচ্ছা, এই কাজটা দেখবো, ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, আমি দেখাবো কিভাবে ভয় পাবেন আপনারা। হ্যাঁ, এখন এই যে আপনি সুন্দর একটা ছবি তুললেন, সচরাচর বিয়ে বাড়িতে এরকম হয়, হঠাৎ করে ছবি তুলে মানুষরা, তাই না? লাইট জি পড়ছে, স্যার। হঠাৎ করে আমার ছবিটা এমন হয়ে গেছে, ছবিটা অনেক সুন্দর ছিল কিন্তু এই ক্যামেরার কারণে আমাকে দেখতে বাজে লাগছে। এই ছবিগুলো কিভাবে ঠিক করে আমরা শিখবো, সেটার নাম হচ্ছে রেড আই টুল। জাস্ট এইখান থেকে এটা ক্লিক করব, এখান থেকে এটা ক্লিক করব, দেখেন তো ঠিক হয়েছে? জি। এখন যদি রাতে কোন একটা ছেলে কোন একটা মেয়ে এরকম করে আসে, তাহলে খুব ভয় লাগবে। ভয় পাবেন না? অবশ্যই ভয় পাবেন। তাহলে আমরা শিখলাম রেড আই টুলের কাজটা, মজার কাজ কিন্তু। আবার দেখেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম, জাস্ট এখান থেকে ক্লিক, এই 10 মিনিট, এখান থেকে ক্লিক। তাহলে বুঝলাম আমরা এটা। ভাই একটা প্রশ্ন আছে, জি বলেন। ওই বাইরে যে অংশে ক্লিক করতেছেন ওই সময় কি কোনো কমান্ড আপনি চেপে ধরতেছেন? কিছুই না, জাস্ট ক্লিক, কিছুই। আমি কিবোর্ডে হাতই দেই নাই, দেখেন আপনাদের ইমেজগুলো দিয়ে দিব, আজকে প্র্যাকটিস ইমেজ দিয়ে দিব, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এই যে জাস্ট এইখানে থেকে ড্র্যাগ করে এটা রেখে দিচ্ছি, এইখান থেকে ড্র্যাগ করে রেখে দিচ্ছি। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে যদি আপনার চোখে যদি মানে লাল কালার ছাড়া অন্য কোনো কালার থাকে, সেই ক্ষেত্রে কি কালার গুলো চেঞ্জ হয়ে যাবে? না, লাল কালার, এটা রেড আই টুল, রেড আই রিমুভ হবে। আচ্ছা। যদি আরেকটা ওয়ে আছে যে সাপোজ আমার অন্য কালার বা অন্য কালার পড়ছে বা আমার চোখে কোনো সমস্যা, তাহলে কি করতে হবে, অন্য মানুষের চোখ এরকম করে কেটে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছি? জি জি। কেটে কন্ট্রোল জে দিয়ে মুভ টুল দিয়ে এরকম করে মনির উপর বসাই দিতে হবে। ওকে ওকে ওকে। ভাইয়া, চোখ- ওই যে, হ্যাঁ। চোখের লেন্সের কালার কিভাবে চেঞ্জ করেন? লেন্সের কালার চেঞ্জ করতে হবে। দেখেন লেন্সের কালার চেঞ্জ করতে হলে এগুলো পরে দেখবেন, জাস্ট আমি দেখাচ্ছি এখানে আজকে। হিউ এন্ড স্যাচুরেশন হচ্ছে চেঞ্জ। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখাবো, Select হ্যাঁ, এগুলো পরে। তো কোথায় গিয়ে করলেন? প্রপার্টিস থেকে? না, প্রপার্টিজ না, এই যে এটা সিলেক্ট করার পরে এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট টুল, এটার নাম, হ্যাঁ, আচ্ছা। ক্লিক করলাম। Adjustment এখান tool, থেকে হিউ এন্ড স্যাচুরেশন, এখান থেকে উপরেরটা ক্লিক করলেই, সরি, ওটা টোটালটা দিলে টোটালটা হবে, আগে সিলেক্ট করে নিতে হবে, ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, শুধু চোখের মনিটা। হ্যাঁ, এখন দেখেন আচ্ছা, একটা জিনিস, চোখের মনিটা আমি সিলেক্ট করব কি ওই যে রাউন্ড শেপের ওই দিয়ে নাকি? হ্যাঁ, ওই রেক্টেঙ্গুলার রাউন্ড শেপে যে এখানে আমরা হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে। ইলিপ্টিক্যাল শেপ। হ্যাঁ, ইলেকট্রিক্যাল শেপ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা শিখলাম আজকে যেগুলো সেগুলো বলি। আমরা যে টুলস গুলো শিখেছি, মুভ টুল শিখেছি, রেক্টেঙ্গুলার টুল শিখেছি, তারপরে হচ্ছে
ম্যাজিক টুল tools, শিখেছি, লেসো টুল শিখেছি, ক্রপ টুল শিখেছি, তারপরে ড্রপ টুল শিখেছি, তারপরে শিখলাম এখানে অনেকগুলা, যেমন হেলিং ব্রাশ টুল, তারপরে স্পট হেলিং টুল, তারপরে হচ্ছে রেড আই টুল, আর হচ্ছে প্যাচ টুল। এছাড়া আমরা যেটা শিখেছি সেটার নাম হচ্ছে হ্যান্ড টুল, জুম টুল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার টুল। ইনশাআল্লাহ 2টা ক্লাসই আমরা টুলস এর কাজ শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, okay sir. জি। তারপরে আমাদের প্রজেক্টে চলে যাব। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, আর গ্রুপে ভিডিওটা দিয়ে দিবেন যারা ভিডিও করছেন। আর কোনো সমস্যা হলে আপনাদের তুহিন আছে, তুহিনও দেখাই দিবে, যদি কারো সমস্যা হয় বলবেন, দেখাই দিবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া আচ্ছা আমরা এখন তো লকডাউন চলছে, হ্যাঁ আমরা যদি একদিন একটা ক্লাস 2টার পরে বা 2:30টার দিকে নেই, কারো কোনো সমস্যা আছে? দুপুরে একটু সমস্যা না, আছে, সমস্যা নেই। 4টার দিকে সমস্যা নাই ভাই। লকডাউনের সময় কয়টার দিকে দিলে ভাইয়া? বাট বাংলাদেশের Lockdown- সময় 2:30টা বা এরকম টাইমে। 3টা হলে ভালো হয়, 3টা। দুপুরবেলা তো হচ্ছে